রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আনা লিভ পিটিশন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্যে পঞ্চায়েত ভোটে সর্বত্র জায়গায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় পশ্চিমবঙ্গে একই দিনে সব জায়গায় পঞ্চায়েত নির্বাচন হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই সারা রাজ্যে পঞ্চায়েত ভোট। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ নয় শীর্ষ আদালতের। 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। প্রথমে স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার কথা বললেও মনোনয়ন পর্বে বিক্ষিপ্ত অশান্তির পরে মামলার প্রেক্ষিতে রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত বৃহস্পতিবার ওই নির্দেশ দেয় উচ্চ আদালত। 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনকে। প্রথমে আদালতের নির্দেশ মেনে নেওয়ার কথা বললেও পরে অবস্থান বদল করে রাজ্য নির্বাচন কমিশন। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার শীর্ষ আদালতে আবেদন করে কমিশন। সোমবার সুপ্রিম কোর্টে কমিশন জানায় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা কার্যকর করা সম্ভব নয়, কারণ ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। এ বিষয়ে অনুরোধ করা কমিশনের কাজ নয়। সুপ্রিম কোর্টে বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী বলেন, রাজ্যের সব বুথ স্পর্শকাতর নয়, যেগুলি স্পর্শকাতর সেগুলির জন্য তারা বাহিনী চাইবেন। নিরাপত্তার জন্য রাজ্যের পুলিশ যথেষ্ট সমর্থ, পুলিশ চাওয়া হয়েছে রাজ্য থেকেও। পঞ্চায়েত ভোটে রাজ্যের নিরাপত্তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে রাজ্যের। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে আবার পরিকল্পনা বদল করতে হবে। বিচারপতি নাগরত্ন বলেন, আপনারা 5 রাজ্য থেকে পুলিশ চেয়েছেন, তাহলে কেন্দ্রীয় বাহিনীতে অসুবিধা কোথায়? আর হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে, খরচ তো দেবে কেন্দ্র, আপনাদের অসুবিধা কি? হাইকোর্টের যে রায়, সেই রায় ছিল কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গের নির্বাচনে মোতায়েন করা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে মানুষের দাবি, সর্বসম্মত মানুষের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে এখানে পঞ্চায়েত নির্বাচন হোক। মহামান্য কলকাতা হাইকোর্ট মানুষের সেই মতামতকে এবং পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ করে তিনি যে রায় দিয়েছিলেন তাতে সারা বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলেনি, আতঙ্কিত হয়েছিল তৃণমূল আর নির্বাচন কমিশন। তাই সরকারি খাজানা থেকে সরকারি টাকা খরচ করে মহামান্য কলকাতা হাইকোর্টে যে রায় বলেছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার, সেটাকে বানচাল করার জন্য, খারিজ করার জন্যে কোটি কোটি টাকা খরচা করে তারা চলে গেল সুপ্রিম কোর্ট। একদিকে তারা বলছে অন্য রাজ্য থেকে পুলিশ আনবো আমরা, অন্যদিকে বলছে ভাড়ারে পয়সা নাই, লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করতে পারছি না। ভাড়ারে পয়সা নাই, বিধবা ভাতা বার্ধক্য ভাতা নাই, লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা নাই। কিন্তু অন্য রাজ্য থেকে পুলিশ এনে ভোট করানোর পয়সা আছে। উল্টো দিকে কলকাতা হাইকোর্ট বলেছিল বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী আসবে, আপনাদের পয়সা খরচ করতে হবে না। তাতেও আপত্তি ছিল রাজ্য সরকারের। তাই সুপ্রিম কোর্টে কিছু বলার আগেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকরা এক কথাতে খারিজ করে দিয়েছে তাদের এই দ্বিচারিতার তত্ত্ব। তাই আজকে একটা বলতে পারি, বাংলার নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত এবং গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য এই রায় একটা সুখ বার্তা, স্বস্তির বার্তা নিয়ে এলো। কিন্তু এই রায় আসা মানে এটা নয় যে পশ্চিমবঙ্গে আর সন্ত্রাস হবে না। কারণটা কি? এই যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে নয়, তাদেরকে কিন্তু পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের পুলিশ। তাই তাদেরকে বিপথে পরিচালনা করবার সব চেষ্টা হবে। সেই চেষ্টাকেও ব্যর্থ করে দেওয়ার জন্যে সারা বাংলার সব মানুষকে সতর্ক থাকতে হবে। আমি একটু আগে আপনাদের বলেছি, গত 2 দিন ধরে সন্ত্রাসের একটু ঢিলাঢালা ভাব ছিল, সন্ত্রাসের তীব্রতা প্রখরতা ছিল না।
সন্ত্রাস ছিল, নিঃশব্দ সন্ত্রাস, মনোনয়ন প্রত্যাহারের সন্ত্রাস, সেখানে প্রলোভন ছিল, প্রশাসনের হুমকি ছিল, পুলিশ আর রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন ঘোষণার পরের দিনই মামলা হয়। মনোনয়ন পর্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। রাজ্য পুলিশ সহযোগিতায় মনোনয়ন কেন্দ্রের 1 কিলোমিটার পর্যন্ত 144 ধারা জারি করা হয়। নিরাপত্তার বিষয়টি রাজ্য দেখে, কিন্তু হাইকোর্ট নির্বাচন কমিশনকে সরাসরি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি নাগরত্ন বলেন, নিরাপত্তা ব্যবস্থা আপনাদের ওপর না হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাথা ব্যথা কেন? আপনারা আপনাদের কাজ করুন, যেখান থেকেই বাহিনী আসুক, আপনাদের কি সমস্যা? बहुत सारे लोगों का संपत्ति नष्ट हुआ है। तो कलकत्ता हाई कोर्ट का भी 2018 का एक ऑब्जर्वेशन था कि जिसका प्रॉपर्टी डैमेज होता है ये वायलेंस के चलते हुए इलेक्शन के दौरान उसको कॉम्पेंसेशन देना है। वो कॉम्पेंसेशन आज तक स्टेट गवर्नमेंट नहीं दिया है। काफी सारे रिट्स भी पेंडिंग है, काफी सारे कंटेम्प्ट भी पेंडिंग है। तो उसको भी हम लोग छेड़ेंगे, अभी उसको भी हम लेके प्रोसीड करेंगे, क्योंकि जितने भी लोग जो पॉलिटिकल नहीं है, सिर्फ आम आदमी है, आम वोटर है, उन लोगों का भी संपत्ति का विनाश हुआ है, उसका भी घर पे आग लगा है, उसके भी फैमिली में कोई मरा है, बम स्प्लिंटर से मरा है, गोली क्रॉस फायरिंग से मरा है। तो ये सारे मुद्दे हम लोग जो पेंडिंग मैटर्स है उसमें उठाएंगे। विथ रिगार्ड टू ये जो सीसीटीवी का फुटेज के लिए बार बार हम लोग कह रहे थे कि सीसीटीवी लगाना बहुत जरूरी है, क्यों ये वीडियोग्राफी पिछले बार आपने देखा था 2018 में काउंटिंग स्टेशन के अंदर ही छप्पा वोट चल रहा था, वो रिग कर रहा था पूरा बैलेट का बंच लेके और बक्सा में डाल रहा था। तो इसका रिपीटेशन ना हो और पूरा चुनाव प्रक्रिया फ्री एंड फेयर हो रहा है कि नहीं हो रहा है, इसका भी तो ग्राउंड रिपोर्ट आना चाहिए ना। आप जो देखते हो विजुअल इम्प्लीकेशंस आर वेरी इंपॉर्टेंट। आप जो दिखते हो उसी पर आप ज्यादा, ये आप मान सकते हो कि मैं जो कह रहा हूं वो शायद गलत हो, लेकिन आप अगर वो देखते हो अपने खुद के नजर से, वो आपके लिए सही मुद्दे मायने नजर रखते हैं। तो ये सारे मुद्दे हम लोग उठाए हैं और सुप्रीम कोर्ट का यही ऑब्जर्वेशन था कि पिछले चुनाव का जो परिस्थिति था और आज का जो परिस्थिति है उसमें ज्यादा फर्क नहीं है। বিচারপতি নাগরত্ন আরও জানান, ভোটে কোনো রকম অশান্তি প্রত্যাশিত নয়। অতীতে রাজ্যে নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছে। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখে হাইকোর্ট যে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছে সেখানে অসুবিধার কিছু দেখছি না। এরপরেও রাজ্য ও নির্বাচন কমিশনের করা এসএলপি খারিজ করে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।